শুভ দুপুর বন্ধুরা, তনুশ্রী কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা দেখো, ভাত থেকে শুরু করছি। ভাত বসিয়ে দিয়েছি, এবারে ভাতের পরে ভাত লাভিয়ে এবার তরকারিটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তারপরে এবারে ভাত করার পরে যে তরকারিগুলো করব আমি, এই দেখো, কলমি শাক, পেঁপে, আলু দিয়ে, আর এই ফলই মাছ আছে, এই ফলই মাছের ঝোল, আর ফুলকপি আলু দিয়ে এই চাঁদা মাছের তরকারি, আর এই ট্যাংরা মাছটা ঝাল করব। এই নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, এই আদা বাটছি। আর এখানে আছে হলুদ, আছে লঙ্কা, আছে হলুদ আছে, তেল আছে, লঙ্কা গুঁড়ো লঙ্কা আছে, হলুদের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর লবণ আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে। চলো রান্নাটা স্টার্ট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার ভাত হয়ে গেছে, এবার ভাতটা লাভিয়ে নেব। দেখো, ভাতটা লাভিয়ে নিই। এবারে এই দেখো ভাতটা ভাত লাগানোর সিস্টেমটা দেখে না বন্ধুরা, কেরম লাগছে ভাত সিস্টেমটা, তোমরা জানিও। এই দেখো, এই দেখো, চালু করে দিই। এবারে ভাত হয়ে গেছে, এবারে আমি মাছ ভেজে নেবো। ফলই মাছটা আগে ভাজবো, একটা একটা করে করবো না। এই নুন হলুদ দিয়ে দিচ্ছি সব মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেবো, নিয়ে তারপরে একটা একটা করে করবো, কেননা দুটো তিনটে তরকারি তো। দেখে নিই। কড়াই তেল দেবো, তেল দিয়ে দিলাম। এই ফলই মাছটা পেঁপে দিয়ে, আলু দিয়ে, কলমি শাক দিয়ে ঝোল করবো। পেট ঠান্ডা করে খুব, ভালো গরমের সেই জন্য ফলই মাছটা আগে ভেজে। এই দেখো, এবারে দিয়ে দেবো হলুদ, এই মাছ, দেখো ফলই মাছের ডিম হয়ে গেছিল। এই কড়াই দিয়ে দিচ্ছি মাছ। এই তরকারিটা আমি, ফলই মাছের তরকারিটা আমি প্রেশার কুকারে করবো। তার মানে আগে মাছ ভেজে প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে সবজি কষিয়ে মাছ প্রেশার কুকারে দিয়ে জিরে বাটা দিয়ে নামো। কেননা আমার ছোটো বাচ্চা আছে, 3 বছর বয়স, ওর জন্য স্পেশালি আমরাও খাবো, ওর জন্য আরও প্রেশার কুকারে দেবো। কেন তরকারিটা নরম নরম হবে, তো কড়াতে করবো না, কড়াতে কষিয়ে নেবো সবজিটা। এই দেখো ফলই মাছটা ভেজে নিচ্ছি। এবারে মাছ ভাজা রেডি। এই প্রেশার কুকারে তুলে নিচ্ছি মাছটা। কিন্তু এই সবজিটা তো বাচ্চা মানুষ খাবে, বড়রাও খেতে পারে, বড়দের জন্যও হেলদি, বাচ্চা মানুষ খাবে, সেই জন্য আমি কড়াতে করবো না। কড়াতে করলে নরম নরম হবে না, মাখা যাবে না, অসুবিধে হয়। এই ফোড়ন দিয়ে দেবো। এবারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নে এই যাচ্ছে 5 ফোড়ন। এই দেখো 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো, ফোড়নটা বেশ লাল লাল হলে, ফোড়ন কোনো দিন রাখবো না, ফোড়নটা লাল হলে টেস্ট হবে তরকারি। এই দেখো দিয়ে দিচ্ছি আলু পেঁপে, আগে দিয়ে দিচ্ছে আলু পেঁপেটা, শাক আগে দেবো না। তোমাদের কেরম লাগছে তরকারি, তোমরা সবজি রান্না করো, আমরা করছি, কেমন লাগছে তোমরা করে একবার খেয়ে দেখো আমার পদ্ধতিতে। একবার প্রেশার কুকারে
বাচ্চাদের, তোমার যাদের বাচ্চারা সবে ভাত টাত খাওয়া শিখে গেছে তাদের জন্য করো, খুব ভালো, নিজেরাও খেতে পারবে, এটাও ভালো। এই দেখো, এটা স্পেশালি বাচ্চাদের জন্য খুবই ভালো। এবারে দিয়ে দেবো নুন, নুন, এই নুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো হলুদ, দেখো এরম বেশি ইয়ে করবে না, কেননা বাচ্চা মানুষ খাবে তো। এবারে দিয়ে দেবো কলমি শাক। এই দেখো, লঙ্কা কিন্তু আমি চেলা করে দিইনি, গোটা দিয়েছি, কেননা ও তো আর তরকারি এত খেতে পারবে না, আমরা যখন খাবো একটু লঙ্কা দিয়ে মেখে মেখে খাবো, বাচ্চাদেরও হয়ে গেল বড়দের হয়ে গেল, এক রেটে কাজ নিতে হবে, তাহলে ডবল করে আর করতে লাগবে না। এটা খুব ভালো, খাওয়া খুব হেলদি, অত্যাধিক হেলদি জিনিস, সেই জন্য তোমাদের বাচ্চারাও ভালো খাক, এইটা চাই। এই দেখো এখানে আছে জিরে বাটা, জিরে গোলমরিচ বাটা, কাঁচা লঙ্কা বাচ্চাদের দেবে না, কেননা ঝাল বাচ্চারা খেতে পারবে না, অল্প বাটা দেবে, তাদের টেস্টি হবে, বাচ্চারা আরও ভালোবেসে খাবে। এই দেখো একটু বাটা মশলা এই মাছের সাথে দিয়ে দেবো। আমি বেশি কষাকষি করব না, এই তরকারি বেশি কষাকষি করে না। এবারে এতে দিয়ে এই হয়ে গেলে এবারে এই নামিয়ে নেবো, নিয়ে প্রেসার কুকারে জল দিয়ে আর সিটি মারবো। দেখো এবারে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। তোমার ভিডিওটা দেখতে থাকো, তোমাদের বাচ্চাদের করে খাওয়াবে। আমি একটা বাচ্চাদের রেসিপি করার আমার খুব ইচ্ছা ছিল, যেটা আমি রোজই করি আমার বাচ্চার জন্য। আজকে শাক দিচ্ছি, অন্যদিন আলাদা আলাদা রকমের সবজি দিই, কিন্তু বেশি পেঁপে খাওয়াই। পেঁপের জন্য বাচ্চাদের লিভারের পক্ষে খুবই ভালো, ছোট বাচ্চাদের ডাক্তার লিভার পেঁপে খাওয়াতে বলে, কাঁচকলা, কিন্তু কাঁচকলাটা সবসময় তো দেওয়া ভালো নয়, তার জন্য এই দেখো জলটা একটুখানি গরম করে নেব। এই দেখো প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি, দেখছো বন্ধুরা। এবারে দেখো এই জল দিয়ে দিলাম, সিটি মারবে, ব্যাস তরকারি হয়ে যাবে, বাচ্চাদের মেখে খাওয়াবে। এই দেখো প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারটা একটু ধুয়ে নিই, হয়ে গেল। এটা বাচ্চাদের তরকারি সব, এটা সিটি মারছি। আর এখানে বসাচ্ছি, এই কড়া বসিয়ে দিয়েছি, এবারে দেব তেল, দিয়ে মাছ ভাজবো। এবারে মাছের ঝালটা করব। এই দেখো মাছ, এই মাছ, এই তোমরা এইসব মাছ, এটা ট্যাংরা মাছ, এটা কিন্তু মিষ্টি জলের মাছ, তার মানে পুকুরের মাছ, এখানে পাওয়া যায় এরম ট্যাংরা মাছ। মাছটা ভাজা হচ্ছে, তেল গরম হয়নি, তবু আমি ভুল করে দিয়ে ফেলেছি। এত সুন্দর মাছ দেখো, লেগে যায়নি, এত সুন্দর। এখানকার সমস্ত জিনিস ভালো, কিন্তু দোষের মধ্যে খেতে দেয় না। এই দেখো কত বেলাতে আমি রান্না করছি, শুধু খেতে দেয় না, চুরি করে রান্না করছি। দেখো বন্ধুরা, এবারে জালটা জোরে জ্বলছে। মাছটা ভাজা হয়ে গেলে এই মাছটা ঝাল হবে, এই মাছটা ঝাল হবে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে মাছ, একটু লেগে যায় না, এত ভালো মাছটা খেতে, এত সুন্দর টেস্ট, আমাদের কি বলবো।
মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার মাছটা ঝাল করে নেবো। দেখো ভেজে নিয়েছি মাছটা। এবারে কড়াতে দেবো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার এটা ভেজে আসলে, ভাজা হয়ে গেলে এবারে এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি নতুন কিন্তু, হ্যাঁ তোমরা সবাই যদি কিছু ভুল টুলটো হয়ে থাকে তোমরা সবাই একটু মাপজোক করে নিও। আর আমি যেরকমভাবে রান্না করছি তোমরা একবার করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। কেন এইটা তো আর বেশি ইয়ে হবে না, না অল্প মাছ সেজন্য অল্প মশলা। এবারে দিয়ে দেবো নুন, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। অল্প দিলেই হয়ে যায়, কেননা এটা আমাদের ঘরের ভাঙানো হলুদ তো। এটা গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন। আমাদের ভিডিওটা কীরকম লাগে, হ্যাঁ তোমরা আমার কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও বেশি বেশি করে। দেখো এবার একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এটা কিন্তু বেশি ঝোল করবো না, তেল ছেড়ে হলেই মাছটা দিয়ে দিই। হয়ে এসেছে। তোমরা এরমভাবে একদিন মাছ এরমভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এই দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বাই বাই বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও।